নজর রাখবো পরবর্তী সংবাদে। মলিন দে স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। কৃষ্ণনগর নতুন পল্লী স্থিত ছাত্র সংঘে আয়োজিত এই মলিন দে স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা এবং যার পরিসমাপ্তি হয়েছে সিঙ্গেল চ্যাম্পিয়নে খেতাব দখল করলেন কার্তিক দত্ত, রানার্স মধুসূদন দাস। ডাবলসে চ্যাম্পিয়নের খেতাব দখল করেছে প্রান্ত চক্রবর্তী এবং সুজিত সাহা জুটি। রানার্স খেতাব দখল করেছে সোমেন দাস এবং রাজেশ সাহা জুটি। প্রাক্তন প্রয়াত সম্পাদকের স্মৃতিতে এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ৩রা জানুয়ারি থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই ক্ষেত্রে সিঙ্গেলস ২৪ জন এবং ডাবলসে ১৬টি দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলা শেষে সংঘের সভাপতি সুভাষ আচার্য, এলাকার প্রবীণ বাসিন্দা দিলীপ মজুমদার, কিশোর রায় সহ অন্যান্য বিশিষ্টরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজয়ীদের আর্থিক পুরস্কার সহ ট্রফি দেওয়া হয় এবং এখান থেকে প্রতি বছর মলিন দে স্মৃতি ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ছাত্র সংঘের সম্পাদক নারায়ণ দে। কি বলছেন তিনি, শুনুন। আপনাদের এই ক্যারাম প্রতিযোগিতার প্রেক্ষাপটটা কি? আমাদের এই ক্যারাম প্রতিযোগিতার প্রেক্ষাপটটা হলো আমাদের প্রয়াত প্রাক্তন সাধারণ সম্পাদক মলিন দে স্মৃতির উদ্দেশ্যে আমরা ক্যারাম প্রতিযোগিতা আরম্ভ করেছি এই প্রথম, এবং আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের সিঙ্গেলসে টিম পড়েছে ২৪ জন আর ডাবলসে পড়েছে ১৬ জন টিম। তাই আমরা প্রতি বছরই এই খেলাটা চালু করার আমাদের উদ্দেশ্য আছে এবং এই খেলাতে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। সারা অমরপুর থেকে, কলেশ্বর থেকে প্লেয়ার অংশগ্রহণ করেছে। তাতে আমাদের এলাকারও একটা খুব সবাই একটা আনন্দ উপভোগ করছে ক্লাবে এসে। আপনারা শুনলেন ছাত্র সংঘের সম্পাদক নারায়ণ দের বক্তব্য, অর্থাৎ মলিন দে স্মৃতিকে সামনে রেখে কার্যত ওনার স্মৃতিতে এই ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এই প্রথমবারের মতো আয়োজন করে ব্যাপক সাড়া পেয়েছে কৃষ্ণনগর স্থিত নতুন পল্লী স্থিত এই ছাত্র সংঘ এবং এই প্রথমবারের মতো তারা মলিন দে স্মৃতি ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছে এবং গত ৩রা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা এবং তার পরিসমাপ্তি ঘটেছে আজ এবং সেখানে পুরস্কার দলকে আর্থিক অনুদান এবং পুরস্কার দিয়েছেন এবং সেই সঙ্গে সিঙ্গেলসে ২৪ জন এবং ডাবলসে ১৬টি দল অংশগ্রহণ করেছে। ফাইনাল খেলা শেষে সংঘের সভাপতি সুভাষ আচার্য, এলাকার প্রবীণ বাসিন্দা দিলীপ মজুমদার, কিশোর রায় সহ অন্যান্য বিশিষ্টরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন এবং বিজয়ীদের আর্থিক পুরস্কার সহ তাদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে আগামী বছরগুলিতেও তারা সেই উদ্যোগকে সামনে রেখে তারা ক্যারাম প্রতিযোগিতার আয়োজন করবে এবং সেই সঙ্গে সামাজিক বিভিন্ন কর্মসূচি তারা হাতে নেবে। তবে তারই মধ্যে আজকে নারায়ণ দে তিনি জানিয়েছেন যে আজকে এই প্রথমবারের মতো তারা এই প্রতিযোগিতার আয়োজন করে তারা সাড়া পেয়েছেন এবং সেই সঙ্গে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের পক্ষ থেকেও এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।